শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, স্নান টিনান করে আজ রান্নার রুমে চলে আইলাম। তো রাতে রুটি তো নাই, ওই জন্য আমি কটা রুটি বানাবো। আর উনানটাও নিয়ে চলে এসেছি। এবার চাটা বসাবো, তারপর ধরো মিলে মিলে এরপর আটাটা সানিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ অল্প না ভিজিলে ভালো রুটিটা হয়নি। তো আমি রাখিয়ে দিলাম। তারপর ভাবলাম যে আমি বেসন আছে একটুকু, তো বলি পকোড়ি বানাই নেবো, সেখানে পেঁয়াজগুলো আমি কাটছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, কারণ একটা খুশির খবর আছে। লাস্ট দিকে ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করো না, খুব ভালো দেখতে পাবে একটা সুন্দর মুহূর্ত। দারুণ লাগছিল, কি বলবো। তো দেখো, আমি এখানে পেঁয়াজিটা ভালো করে কাটিয়ে নিয়েছি। আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পকোড়ি বানাবো। আর এইখানে দেখো 2 রকমের চা। এটা বাবার চা আর এটা আমাদের, কারণ আমরা এখনো গায়ে গায়ে দুধ আছে। তো এখনো আমরা দুধটা খাইনি, কারণ 21 না পার হলে, তো কালকে 21 পার হবে, কারণ 21 টাইমে আমি এই ভিডিওটা দিব। আজকে হচ্ছে 12 তারিখ, 13 তারিখে 21। তো 21 পার না হলে পূজার না এই শিবের মাথায় দুধ না ঢাললে আমরা খাই না, আর কাউকে দিও না, যার বিক্রি হয় দুধ। তো যাই যাই হোক, কালকে তো 21 পার হয়ে যাবে, তারপর সে পূজার জন্য সবাই দিবে। আর আমি পকোড়ি গুলা ছাকছি, বাবুও চলে এসেছে। তো সেই জন্য আমরা 2 রকমের চা করেছি। আর এক দুধেরই বাবাকে শুধু চা করে দিচ্ছি, আর দুধ দুধ খাচ্ছি। বাবু অল্প স্বল্প খাচ্ছে, আর আমরা কেউ এখনো খাইনি। 21 পার না হলে আমরা খাবো না। কালকে 21 পার হলেও আমরা খাবো না, কারণ পূজা করবো এই পূজা। জল ঢালবো, দুধ ঢালবো, তারপরে তারপর আমরা খাবো। তো দেখো, ওখানে পকোড়ি গুলো ছেঁকে দিয়েছি। আর বাবু দেখো লিখতে ওর মেস হোমওয়ার্ক দিয়ে যেত, আমার কাছে সকালে চলে এসেছে, মা রাতে হোমওয়ার্ক গুলো করতে ভুলে গেছি। তা আমি এখানে আমার কাছে বলছিল, বুঝে করবে, তবে হ্যাঁ তো ভালো জিনিস। বলে তো আমি ছাড়ছি, আর তুই করতে থাক, তাকে তোকে বলি ছেঁকে ছেঁকে দিব, পরে খাবি তুমি। তো বলছি, ঠিক আছে। বলছি, আমি না এখন খাবো না, বাবাকে যখন দিবে তখন খাবো। তো দেখো, বাবার জন্য ওর দাদুর জন্য এই খাবার গুলা দিয়ে দিলাম, দুধ দিয়া চা, রুটি আর পকোড়িও আছে, সাইনে দিলাম পকোড়ি গুলো। আর মুড়ি দিয়ে নিয়েছি। আর ইয়ার বাবা জানো, যখন কাজের থেকে আসলো, তো এত জ্বর, জ্বর গা হাত পা ব্যথা। তো তারপরে নাস্তা টাস্তা খাই শুয়ে দিয়েছিল। তা আমি বললাম যে ওষুধ আনিয়ে দেবো কি? তো বলছে না, আমি ওখানে বলছি অল্প আমার ঘুমাইতে দাও, তবে আমি ঠিক লাগবে। বলছে জ্বরটা ছাড়িয়ে যাবে। তারপর আমি ওষুধ ছিলই আগের ওষুধ গুলা, যখন আমাদের শরীর খারাপ হয়েছিল তখন ওই জ্বরের ওষুধ ছিল, ব্যথার ট্যাবলেট ছিল, সব ওষুধ গুলা রাইখে দিয়েছিলাম, সেগুলাই খাই নিলো। আপাতত তখন বিকালে ঠিক হয়ে গেল। তাই যখন আমি ভিডিওটা করলাম, আর আমার